সংঘপিতা অমলেন্দু বড়ুয়ার সাপ্তাহিক উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংখ্যদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী আবুরখিল গ্রামের স্বনামখ্যাত ব্যক্তিত্ব পণ্ডিত ধর্মরাজ বিহারের উপাসক পুঁথি পাঠক স্বর্গীয় পণ্ডিত দুর্যোধন বড়ুয়া ও স্বর্গীয় উপাসিকা এলোকেশী বড়ুয়ার মেজ পুত্র সদ্য প্রয়াত অমলেন্দু বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনায় বুদ্ধ প্রতিবিম্বদান, অষ্টপরিষ্কার সহ সংখ্যদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার 12 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 29 চৈত্র 1432 বাংলা, 2569 বুদ্ধাব্দ, বৃহত্তর আবুরখিলের দক্ষিণ ঢাকাখালীস্থ পণ্ডিত দুর্যোধন বড়ুয়ার নিজ বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো। সদ্ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভদন্ত অভয়ানন্দ মহাথেরো সহ ভিক্ষু মহাসভার অন্যান্য ভিক্ষুসংঘ, ভদন্ত সংখ্যানন্দ মহাথের, ভদন্ত উখট্টা প মহাথেরো, ভদন্ত সুমনানন্দ থেরো ও ভদন্ত তনহংকর থেরো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙ্গামাটি শাখার সভাপতি শিক্ষক বাবু তপন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন পণ্ডিত ধর্মরাজ বিহারের উপাসক বাবু রবীন্দ্র লাল বড়ুয়া। অনুষ্ঠানের শেষে সদ্য প্রয়াত অমলেন্দু বড়ুয়ার একমাত্র সন্তান ও বুদ্ধ ভিক্ষু ভদন্ত দেববংশ থেরো কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ড গ্রহণ ও জ্ঞাতিভোজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সাধু সাধু হেমাং সৃজন শাখা পঞ্চশীলাং ধাম্মাং সাধু সংসকিতাং তত্ত্বায় প্রমাদেনাশীলাং সম্পদে গ্রহণ করুন এবং পুরস্কার সুন্দরতা লাভ করুন, সুন্দর লাভ করুন এই কামনা করে 3 বার সমাধান করব। আমরা যখন মহাসংঘায় ধাঁচে শ্মশানবেদী নির্মাণ করি, উনি তখন এই শ্মশানবেদীতে ছেলেকে বলে অর্থদান করেছিলেন। অর্থদান করার পর উনি যখন অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার পরে ওনার থেকে হঠাৎ করে একটা মনোবাসনা জাগিয়ে উনি পরমাত্মার শ্মশান দর্শন করতে যাবেন এবং আমাকে একবেলা মানে আমাকে দুপুরের আহার আমাকে দান করবেন। তো এই আমার সঙ্গে ওনার যে পরিচয়টা, উনি শ্রমণ হয়েছিলেন দীর্ঘদিন পূর্বারাম বিহারে ছিলেন। শ্রমণ অবস্থা থেকে আমাকে বাবা রাখতো, এই অমলেন্দু বড়ুয়া আমাকে বাবা রাখতো এবং ওনার সহধর্মিনী দেববংশের মা আমাকে বাবা রাখতো। এই জিনিসটা এত মানুষকে এত সহজে যে আপন করে নেওয়ার মতো কিভাবে আপন করে নিতে হয়, এই দুজন দেবদেবীকে না দেখতে আমি ব্যক্তিগতভাবে বুঝতাম না। বিশেষ করে 2019 সাল থেকে অসুস্থ ধরা পড়ে ক্যান্সার নামক ব্যাধি, তিনি অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমরা
জানতে পারি ওনার ক্যান্সার ধরা পড়েছে প্রথম স্টেজে, যার কারণে আসলে আমার বাবাইও জানতেন না তিনি যে বাঁচতে পারবেন। আবার চট্টগ্রাম মেডিকেলের মধ্যে যখন বাবাকে আমার এই বড়দা সহ রিটনদা আমাদের পরিবারের বড়দা আমরা দুবাই যখন সেই চিটাং মেডিকেলে যাই তখন বাবা আমাকে বলে যে বাবা এত কিছু চিন্তা করছেন। আমি যত মানুষের প্রাণহানি, তিনি কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছিলেন না, মানসিক অশান্তিতে তিনি ভুগছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধের একজন অত্যন্ত ছোট্ট শিষ্য, যার বয়স ছিল মাত্র 7 বছর, নাম ছিল নিগ্রত শ্রমণ। তিনি একদিন পিণ্ডাচারণে যাচ্ছিলেন। আপনারা জানেন সাধারণত বৌদ্ধ কোনো ভিক্ষু অথবা শ্রমণ যখন পিণ্ডাচারণে যায় তখন তার চলন বলন হয় অত্যন্ত শান্ত সৌম্য দৃঢ় এবং মন্থর গতি। সে শ্রমণ নিগ্রত শান্ত সৌম্য চেহারা দৃঢ় মন্থর গতির পথ চলা দেখে আমাদের সম্রাট অশোক অত্যন্ত অভিভূত হয়েছিলেন। তিনি ভাবছিলেন এত বয়স কম ছোট্ট প্রবর্জিত সন্ন্যাসী, যার অত্যন্ত যে প্রাণ চঞ্চল হওয়ার কথা ছিল, যে খেলা যখন উত্তরাধিকারী হয়ে যায়, ওই 1 সপ্তাহের উত্তরাধিকারী, 1 মাস থাকলে 1 মাসের উত্তরাধিকারী, কিন্তু প্রকৃত উত্তরাধিকারী হতে হলে যেটা সম্রাট অশোক ওনার পুত্র মহেন্দ্র এবং সঙ্গমিত্রাকে মন থেকে দান করে উনি প্রকৃতভাবে বুদ্ধ শাসনের উত্তরাধিকারী যেভাবে হতে পেরেছেন, আজ অমলেন্দু বড়ুয়া এবং ওনার সহধর্মিণী দেববংশকে মন থেকে অন্তর থেকে ওনারা পুত্রকে ত্যাগ করে আজকে ওনারা সঙ্গের মাঝে ওনারা যেমন সুপরিচিত হয়েছেন, সঙ্গ মাতা পিতায় যেভাবে সুপরিচিত হয়েছেন, উনি যেভাবে বাংলাদেশ বুদ্ধ ভিক্ষু মহাসভার সাথে তাল মিলিয়ে যেভাবে কাজ করে আজকে একজন সাংগঠনিক ব্যক্তিত্ব হয়ে উঠে আসছেন, সেই দিকটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তো এই সবাই সঙ্গীনতা আছে। আমি বড় হাতেদেরকে আবারও বন্দনা জানিয়ে এটাই সত্য। সাধারণ উপাসক উপাসিকা বৃন্দ, ঠিক সেরকম একজন ব্যক্তি আমাদের সেই অমলেন্দু বড়ুয়া। প্রয়াত অমলেন্দু বড়ুয়া এমন একজন মহৎ ব্যক্তি, আপনারা সকলেই সেটি শুনেছেন যে ওনার একজন সন্তানকে, একমাত্র সন্তানকেই তিনি বৌদ্ধ শাসনের মধ্যে দান করেছেন, মানে অমলেন্দু বড়ুয়া এবং ওনার সহধর্মিণী দুজন। তারা সেই পুত্রকে এমনভাবে গঠন করার জন্য সহযোগিতা করেছেন যেখানে সংসারের মধ্যে আবদ্ধ না করে তাকে সেই পথে ধাবিত করার জন্য উৎসাহিত করেছেন, যেটি ভগবান তথাৎ সম্যক সম্বুদ্ধ তিনি নিজেই সেই ধারায় প্রবাহিত হয়েছিলেন এবং ওনার যে নির্বাণ ধর্মকে প্রত্যক্ষ করার একটি সুযোগ দান করে দিয়েছেন ওনার পরিবার। আমি আলোচনাকে দীর্ঘায়িত করবো না। তোমাদের অধিকারী হয়েছেন, অধিকন্তু তিনি তার পুত্র দ্বারা সেবা পেয়েছেন, তার কন্যাদের কাছ থেকে সেবা পেয়েছেন, যেহেতু তার পুত্র বুদ্ধের আদর্শে আদর্শিত দীক্ষায় দীক্ষিত। এবং পাশাপাশি দেববংশতেও শুধু যে তার পিতা মাতার সেবা করবেন তাই নয়, তিনি একটু আগে ছাড়াও বনাম বিহারের যিনি সাধারণ সম্পাদক তিনি বলেছেন তিনি অত্যন্ত সুদেশক, তাদেরকে ধর্মদান করে যাচ্ছেন। শুধু ছাড়নগড় নয়, বর্তমানে কিন্তু দেববংশতেও আমাদের ভিক্ষু মহাসভা একজন অত্যন্ত আলোচিত ভিক্ষু ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় অত্যন্ত সুন্দর সব ধর্ম দেশনা করে এবং অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে সূত্রপাঠের মাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তো আমরা একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্বকে পেয়েছি এই অমলেন্দু বড়ুয়ার কারণে। আজকে আমরা সেই সংগতিটাকে স্মরণ করছি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু এখানে অসুস্থ হয়, আমি মানুষের সাথে এখানে কয়েকবার দেখতে আসি,
সাথে সাথে আমি আরো উপলব্ধি করতে পেরেছি মানুষের বাবা আসলে পরিবারটা খুব স্বনামধন্য পরিবার। এখানে অনেক বক্তা পূর্ববর্তী বক্তা এটা বলেছেন এবং আমাদের বিহারের বাম থেকে আমরা আসলে 12 বছর পর্যন্ত যে ধর্মদান করার পরিপ্রেক্ষিতে আমাদের বিহারের একজন অভিভাবক হিসেবে সকল অভিভাবক হিসেবে আমরা পেয়েছি। এটা এক কথায় আমরা নরেন্দ্র দিন পূর্বারাম বিহারের প্রত্যেক জায়গায় মেনে নিতে হবে, কারণ মানুষের এমন একজন সুদেশক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মান থেকে যে কোনো সবাই গেলে যেমন গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করতে পারেন, সেই দিক থেকেও আমাদের বিহারেও মানুষের গুরুত্ব অপরিসীম। আবারও আমি পরম পূজনীয় বলেছেন যে আমি বুদ্ধের জীবদ্দশায় কেন আমি জন্মগ্রহণ করিনি। মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ যে ধর্ম দর্শন যে আবিষ্কার উনি করে গিয়েছেন সারা পৃথিবীর মানব কল্যাণের জন্য এবং দুর্লভ এবং মানবতাবাদী পৃথিবীতে আর কোন জন্মগ্রহণ করেছেন কিনা আমার জানা নেই। এটা বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে যাকে নিয়ে আমরা এখানে সঙ্গদান করছি, যার উদ্দেশ্যে উনি হচ্ছেন বাবু অমলেন্দ্র বড়ুয়া। ওনার 4টি মেয়ে, একটি সন্তান। অমলেন্দ্র বাবু তো বিশ্বকবি Adiam Pirimutasha Pampi Tishanashaho Pampi Jiram Dhammam Yachami Anubhav Katva Slam Deto Me Pampi